আসসালামু আলাইকুম। আজকে আমরা কুইক শর্ট দেখব, অর্থাৎ কুইক শর্টের ডিটেলসটা একেবারে কুইক শর্টকে ডিটেলস ভাবে শেখার চেষ্টা করব। তো প্রথমেই আসলে কুইক শর্ট বলতে যেটা মিন করে যে কোনো একটা কিছু খুব দ্রুত কুইকলি যেটা সলভ করা যায়, বাট অ্যাকচুয়ালি কুইক শর্টের যে অ্যালগোরিদম বা কুইক শর্টের যে টেকনিকটা সেইটা বুঝতে হলে একটু সময় নিয়ে বুঝতে হয়। যদিও কুইক শর্ট ফাস্ট কাজ করে, বাট আমাদের হিউম্যান বিং হিসেবে কুইক শর্টের মেইন টেকনিক বুঝতে হলে আপনার একটু সময় নিয়ে বুঝতে হবে। ধরেন যে আমি কতগুলা এই যে দাগ দিলাম, ঠিক আছে, এই যে এরকম কতগুলা দাগ দিলাম, ঠিক আছে। এই যে দাগগুলো দিলাম এইগুলাকে যদি আমি শর্টিং করতে চাই, তাহলে আমার শর্টিং করার প্রথম যে টেকনিকটা আপনার অবলম্বন করতে হবে, ধরেন আমি একটা সংখ্যা বেস রেফারেন্স হিসেবে ধরলাম যে এইটা হচ্ছে আমার রেফারেন্স সংখ্যা। এখন এই রেফারেন্স যে ভ্যালুটা আছে এই বাম পাশে থাকবে ছোটগুলা এবং ডান পাশে থাকবে বড়গুলো। এই কনসেপ্ট নিয়ে মূলত এটার শর্টিংটা কাজ করে। যেমন আমি যদি এইটা রেফারেন্স ধরি, তাহলে এইটা আমার এখানে থাকতেছে না, এইটা এখানে থাকবে, এটা এখানে চলে আসবে, আর এইটা আমার এইখানে চলে আসবে। অর্থাৎ এইটার যে বড়গুলা ডান পাশে চলে আসলো এবং ছোটগুলা বাম পাশে চলে আসলো। এইটা হচ্ছে মেইন টেকনিক। অর্থাৎ এইভাবে ভাগ ভাগ করে কুইক শর্ট কাজ করে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কুইক শর্টও কিন্তু আপনার ডিভাইড অ্যান্ড কনকোয়ার, অর্থাৎ প্রথমে ভাগ করে তারপর সেটাকে কম্বাইন করে শর্টিং করে। এইটার এই যে প্রসেস, এই প্রসেসে কিন্তু কুইক শর্টও এই প্রসেস অনুযায়ী কাজ করে। আমাদের এরকম ভাবে যে দুইটা ভাগে ভাগ করবে, সেই ভাগগুলাকে আবার ছোট ছোট অংশে ভাগ করতে হবে। এটার জন্য আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন ধরেন আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, যে কোনো একটা এক্সাম্পল নিলাম। এইটা আমি একটা এক্সাম্পল নিলাম যে এই এক্সাম্পলটাকে আমি কুইক শর্টের মাধ্যমে শর্টিং করব কিভাবে, আমি ছোট থেকে বড় এই শর্টে শর্টিং করব। তো এখন এটা যদি আমি শর্টিং করতে চাই, তাহলে রেফারেন্স একটা এলিমেন্ট ধরতে হবে। সেই এলিমেন্টটাকে আমরা বলতেছি পিভট। সেই পিভটটা হতে পারে আপনার এই যে লাস্ট এলিমেন্ট অথবা এই ফার্স্ট এলিমেন্ট। এটাকে যদি আমরা একটা অ্যারে হিসেবে ধরি, অ্যারের এই যে আমার এই কয়টা ভ্যালু আছে, অর্থাৎ এইটা 0 1 2 3 4 5, অর্থাৎ আমার 6টা ভ্যালু আছে এই অ্যারোতে। 6টা এলিমেন্টস এর মধ্যে আমার সর্বনিম্ন অর্থাৎ লোয়ার ভ্যালু, আর এটা আমার সবচেয়ে বড় হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে। এটা অ্যারের এলিমেন্টস এর নাম্বার, কিন্তু নট এই যে এলিমেন্টস এর ভ্যালু। অর্থাৎ অ্যারের 0 থেকে 5 পর্যন্ত এই যে আমার এই 10 আছে, এই 10কে আমি পাইভট হিসেবে বা পিভট যেটাই বলেন উচ্চারণ, অর্থাৎ এই 10 রেফারেন্স ভ্যালু। যে 10-এর বাম পাশে আমি নিয়ে আসবো ছোট সংখ্যা এবং 10-এর ডান পাশে নিয়ে আসবো আমি বড় সংখ্যা। তো এইটা আমার টার্গেট। তো সুতরাং সেই টার্গেট যদি আমার ফুলফিল করতে হয়, এখানে একটা কন্ডিশন আমার চেক করতে হবে, অর্থাৎ এই 10টাকে আমার মাঝখানে নিয়ে আসা আমার টার্গেট। সেই মাঝখানে নিয়ে আসতে হলে আমাকে এই 10-এর সাথে এই পাশ থেকে কম্পারিজন করতে হবে এইদিকে, আর এইদিকে দুই দিক থেকে কম্পারিজন করে আমার আসতে হবে। তো প্রথমে আমি এটার জন্য একটা কন্ডিশন আছে যে পিভটের চেয়ে এল যতক্ষণ পর্যন্ত আমি বড় পাবো, যদি এরকম পাই পিভটের চেয়ে এল যদি বড় পাই, তাহলে আমি থামবো, ঠিক আছে, থামবো। এবং এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আমি এখানে ছোট ভ্যালু পাবো, অর্থাৎ এইচ এর চেয়ে যখন পিভটের চেয়ে যখন এই যে ভ্যালুটা ছোট হবে, এই যদি পিভটের চেয়ে ছোট পাই, তাহলে আমি তাহলে থামবো, ঠিক আছে। এই দুইটা কন্ডিশনে থামবো। আদারওয়াইজ আমার এই এল এক করে বাড়তে হবে, এল এর সংখ্যা এদিক করে আমি ডান দিকে যাব, আর পি তে এই যে এইচ থেকে এক করে মাইনাস হবে, অর্থাৎ এইচ থেকে এদিকে আসবো। অর্থাৎ এদিকে আসতে হলে এইচ এর মান 5, অর্থাৎ 4, তার মানে কি 1 মাইনাস হচ্ছে, 4 থেকে আসলে 3, 1 মাইনাস হচ্ছে, আবার এখান থেকে 0 থেকে 1 বাড়লে 1 যোগ এরকম বাড়বে। অর্থাৎ এদিক থেকে আমার এদিকে যাওয়ার টার্গেট, এদিক থেকে এদিকে যাওয়ার টার্গেট। তো সুতরাং আমি এখানে প্রথমে আসি, 10 থেকে আমি এখানে গেলাম, যে এখানে দেখলাম যে 10 যেহেতু পিভট, তো পিভট থেকে আমি এখানে আসার পর 15 আমার এই কন্ডিশন ফিলফিল করে কিনা আমি দেখবো। যে এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। তো এখানে আমার আছে 10 আর এখানে আছে এল 15, অর্থাৎ এই কন্ডিশন ফিলফিল করতেছে, অর্থাৎ এল বড় আছে। সুতরাং আমি এখানে থামবো। থামার পরে অর্থাৎ আমার এই এলটা এখন এখানে থাকবে না, এটা আমার এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে আমি এল এর পরিবর্তে যে কোনো কিছুই দিতে পারতাম, সুতরাং আমি এখানে এল লিখে দিলাম, ঠিক আছে। তো এল লিখে দিলাম।
আর এই দিক থেকে আমি আবার চেক করে দেখি যে এই যে 25টা আছে, এই 25 10-এর চেয়ে বড় কিনা। যদি বড় হয় ওকে, তাহলে হচ্ছে আমি আর এক ঘর আসলাম, এখানে নিচে আসলে দেখলাম 4 আছে, 4 কি 10-এর চেয়ে ছোট কিনা। যেহেতু ছোট পাইছি তার মানে আমি এখানে থামবো, অর্থাৎ এইচ আমার এখন এখানে চলে আসছে। এই যে কন্ডিশন, ঠিক আছে, পি যদি বড় হয় তাহলে পি এর চেয়ে যদি হচ্ছে এইচ এর ভ্যালুটা হচ্ছে ছোট হয়ে যায় তাহলে আমি থামবো, অর্থাৎ এখানে এইচ এখন আছে। তো এখন আমি কি করলাম, 15 এবং 4 এই দুইটার মধ্যে আমি ইন্টারচেঞ্জ বা সোয়াপ করব। এস ডব্লিউ যদি এরকম কন্ডিশন হয়, সোয়াপ করব আমি হচ্ছে এল এবং এই সোয়াপ করতে, অর্থাৎ এল এর মান হচ্ছে এইচ এ নিয়ে আসবে, এইচ এর মান এল এ নিয়ে আসবে, ঠিক আছে। তো এটা যদি আমি আনি তাহলে আমার কি দাঁড়ায়, আমি যদি এখানেই মুছে আমি একটু নতুন একটা লাইন লিখি, 15 এখানে আমার আসবে হচ্ছে 4, আর এখানে আসবে 3, এখানে 16, এখানে হচ্ছে আমার 4-এর জায়গায় আসতেছে 15, আর এখানে আছে আমার 25, ঠিক আছে। এইটা হচ্ছে আমার দ্বিতীয় ইয়া পেলাম। তো আমার এল কোথায় ছিলাম, আমি এল এখানে ছিলাম, আর এইচ ছিল আমার এখানে। তো এখানে আমি আবার কম্পেয়ার করি যে পরের সংখ্যা কত আছে, 3 কি 10-এর চেয়ে ছোট বড় কিনা। না, বড় না, ছোট। তার মানে হচ্ছে আমি এল এখন আমার এখান থেকে এখানে গেল, তারপরে আমি পরের ঘরে আসলাম, 10-এর চেয়ে 16 বড় কিনা, অবশ্যই বড়। তার মানে এখন হচ্ছে এন এর থামবে এল, অর্থাৎ এল আমার এখানে থামবো। আর এইচ আমি হচ্ছে এখানে দেখবো যে এইচ 10-এর চেয়ে ছোট কিনা। তো 15 10-এর চেয়ে ছোট না, তার মানে হচ্ছে আমি সামনের ঘরে আসলাম 16 দেখলাম 10-এর চেয়ে ছোট কিনা। না, এর 10-এর চেয়ে ছোট না, 10-এর চেয়ে বড়। সুতরাং আমি হচ্ছে এইচ এখানে আসলাম, তারপরে আবার পরের ঘর দেখবো যে 3 কি 10-এর চেয়ে ছোট কিনা। হ্যাঁ, ছোট। তার মানে হচ্ছে আমি এখানে থামবো, অর্থাৎ এইচ আছে আমার এখানে, অর্থাৎ এইচটা হচ্ছে এল কে ক্রস করে চলে যাচ্ছে। এখন আমি এই দুইটা ইন্টারচেঞ্জ করতে পারবো কিনা, সোয়াপ করবো কিনা। এখানে আমি সোয়াপ করলে তাহলে হয়ে যাবে কি, 3টা আমার হচ্ছে ডান পাশে চলে যাচ্ছে, অর্থাৎ 3 আমি তো আমার টার্গেট হচ্ছে 3 হচ্ছে বাম পাশে নিয়ে আসা পিভটে। তো সুতরাং আমি হচ্ছে পিভটের বাম পাশে যদি নিয়ে আসতে চাই তাহলে তো আমার 16 আবার এখানে চলে আসলে আবার আমার হচ্ছে কমপ্লিটলি বাড়তেছে। সুতরাং এইটা আমি করবো না, আমি হচ্ছে ইন্টারচেঞ্জ করবো এখন কার সাথে, এই যে এইচ আছে, এইচ এর সাথে পিভটের ইন্টারচেঞ্জ করবো, অর্থাৎ এই দুইটার ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে। তো এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, যদি সেরকম আসে তাহলে 3 4 10 16 15 25, ঠিক আছে। এইটা আসলো আমার হচ্ছে এই যে রেজাল্ট, ঠিক আছে। তো এইটার যদি রেজাল্ট আসে তাহলে দেখেন আমার এখন কি আসছে, পিভটটা মাঝখানে আসছে কিনা। পিভটের এই সাইডে আসছে ছোট এবং এই সাইডে আসছে বড়, ঠিক আছে। তো পিভটটা আমার মাঝখানে যে চলে নিয়ে আসছি। এখন আমার দুইটা ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ আমার হচ্ছে ডিভাইড হয়েছে। এখন এইটা আমার একটা অ্যারে, এইটুকু আমার একটা অ্যারে, ঠিক আছে। এইটুকুর মধ্যে আমার আর একটা পিভট ধরতে হবে, এই পিভট ধরতে হবে, অর্থাৎ এই যে 16কে আমি তখন আবার পিভট ধরলাম, পিভট ধরে আবার কম্পারিজন করে এটা এই পিভটটা মাঝখানে চলে আসবে। এখন আমি যদি আবার সেম প্রসেস, অর্থাৎ এইভাবে আমি যদি আবার কম্পারিজন করি, কি হয়, আমরা এই একটা 10, ঠিক আছে। তো এইটুকুর মধ্যে তো দুইটা আছে আমার, এখানে দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করার কোনো সুযোগ নেই। তার মানে যে 3 এবং 4 এটা অলরেডি শর্টেড আছে। তো এই পর্যন্ত আমার তো গেল, আমি এইটুকুর মধ্যে কাজ করব। তো এইটুকুর মধ্যে আমি আবার এইটাকে পি ধরলাম, এইটুকুর অংশ ভুলে গেলাম। এটা যদি পি ধরি এবং এটা যদি আমি এল ধরি, এটা যদি এই ধরি, তাহলে আমার কি হবে, তো এল বড় হয় তাহলে থামবো, যেহেতু আমি ছোট পাইছি তাহলে থামবো না। তারপরে আমি আসলাম 25, তার মানে হচ্ছে এখানে আমার হচ্ছে পির চেয়ে 25 বড়। তো সুতরাং আমি এখানে এসে থামলাম, আমার এল হচ্ছে এখানে, আর এই দিকে আমি হচ্ছে এইচ থেকে আমি পিভটের সাথে আবার যদি কম্পেয়ার করি এইচ দিয়ে, অর্থাৎ এইচ এর চেয়ে এটা 25-এর চেয়ে যদি আমি ছোট পাই তাহলে থামবো, যতক্ষণ পর্যন্ত ছোট পাবো। যেহেতু 15 পর্যন্ত আমি আসার পরে 25 থেকে এখানে আসলাম, অর্থাৎ এইচটা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর দেখলাম 15 ছোট, তার মানে আমি হচ্ছে এখানেই থেমে যাব। এখন আমার হচ্ছে এল এই পাশে চলে আসছে আর এইচ এই পাশে চলে আসছে। এখন আমি কি সলভ করতে পারবো? পারবো না। কারণ কি, এইভাবে এই এল হচ্ছে আমার 25 বড় আর এইচ হচ্ছে ছোট। আমার টার্গেট হচ্ছে বড়গুলাকে ডান পাশে নেওয়া, ছোটগুলাকে বাম পাশে নেওয়া না। তো সেই ক্ষেত্রে এরকম যদি এল কে এইচ ক্রস করে যায় তাহলে আমার এইচ এর সাথে সোয়াপ করতে হবে হচ্ছে
পিভটকে, ঠিক আছে, এটা মনে রাখবেন সবসময়। তো এটা যদি আমি পিভট করে সোয়াপ করি তাহলে কি আসবে, 15 এই পাশে আসবে, 16 এখানে আসবে, 25 এই পাশে আসলো। অলরেডি এইটা হচ্ছে এই আমার পিভট মাঝখানে চলে আসলো, অর্থাৎ পিভটের বাম পাশে ছোট সংখ্যা, ডান পাশে হচ্ছে বড় সংখ্যা, তার মানে এটা অলরেডি শর্টেডও, ছোট বড় তো আসছে এবং অলরেডি শর্টেড। সুতরাং ফাইনালি আমি যে ইয়েটা পাবো সেটা যদি আমি লিখি 3, 4, 10, 15, 16 এবং 25, যেটা আমার অলরেডি শর্টেড, ঠিক আছে। আমি যদি আবার একটু ওভারভিউ করি, যে ওভারভিউ করলে আমার যে জিনিসটা আসবে, যে প্রথমে আমার যে কাজটা করতে হবে, প্রথমে আমার দুইটা ভাগে ভাগ করতে হবে। ভাগ করব কিসের বেসিসে, আমার একটা রেফারেন্স ভ্যালু বা পিভট ধরে নিতে হবে। পিভট হতে পারে প্রথম ভ্যালু, পিভট হতে পারে লাস্টের ভ্যালু। এখন আমি করব পিভটের সাথে এই দিক থেকে কম্পেয়ার করব, পিভটের সাথে এই দিক থেকে কম্পেয়ার করব, পিভটের সাথে এই দিকে কম্পেয়ার করতে করতে আমি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে পিভটের চেয়ে বড় ভ্যালু পাবো তখন পর্যন্ত আমি হচ্ছে থেমে যাব। আর যদি এই দিক থেকে ছোট ভ্যালু পাই পিভটের চেয়ে তাহলে থেমে যাব। এই দিক থেকে ছোট আর এই দিক থেকে বড়, কারণ কি আমার বড়গুলাকে এইদিকে নেওয়া আর ছোটগুলাকে আমার এইদিকে নেওয়া, এইটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে। তো সেইটাই আমি এরকম চেক করে যাব আর এদিকে চেক করে যাবে। যদি আমি এরকম একটা অবস্থানে পাই তখন হচ্ছে আমি কি করব, এইচ এবং এল, এইচ বা এল যেটাই বলি না কেউ, বা আই বা জে যাই বলি না, তখন সেটার দুইটার মধ্যে হচ্ছে আমার সোয়াপ করব, ঠিক আছে। সোয়াপ করার পরে যদি আমার কখনো এইচ এবং এল অর্থাৎ এই পাশের ভ্যালুটা এইটাকে ওভারটেক করে যায় বা এইটা এটাকে ওভারটেক করে যায়, তখন আমার হচ্ছে এই যে ডান পাশের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুর সাথে আমি হচ্ছে পিভটকে সোয়াপ করব, তাহলেই আমার পিভট মাঝখানে চলে আসবে আর ছোটগুলো বাম পাশে চলে আসবে, বড়গুলো ডান পাশে চলে আসবে। এইটাই হচ্ছে মূলত কুইক শর্টের মেইন থিম, মেইন টেকনিক। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।